ডেঙ্গুতে বিভিন্নভাবে ভাগ করা হয়। তার মধ্যে একটা ক্লাসিক্যাল ডেঙ্গু, যেটা অন্য ভাইরাল জ্বরের মতো কোনো পার্থক্য নাই, সেটা প্রায় 85%। এরপর হলো ক্ষতিকারক ডেঙ্গু, সেটা ডেঙ্গু হেমোরেজিক ফিভার। আর এটা হলো ডেঙ্গু শক সিন্ড্রোম, এটা মারাত্মক ডেঙ্গু। তো এখন শক সিন্ড্রোম প্রায় 5%-এর মতো। তাহলে কি হলো, ডেঙ্গু যদি হয়, খারাপ ডেঙ্গু আমাদের 15%-এর মতো, এবং মারাত্মক ডেঙ্গু হলো প্রায় 5%-এর মতো। এইগুলা বিভিন্নভাবে করা হয়। তো কোন উপসর্গ দেখে আমরা বুঝবো যে ডেঙ্গু? কোন উপসর্গ আমাদের অত ইম্পর্টেন্ট না। এই মুহূর্তে জ্বর আসলে আমরা ডেঙ্গুর জন্য চিন্তা করবো এবং ডেঙ্গু হিসাবেই চিকিৎসা দেবো, এই হলো কথা। তবুও জানার জন্য, প্রথম দিকে 2000 সালে যখন ডেঙ্গু প্রথম হয়, তখন আমরা এইভাবেই ভাবতাম: ক্লাসিক্যাল ডেঙ্গু, হেমোরেজিক ডেঙ্গু, ডেঙ্গু শক সিন্ড্রোম। একটা রোগের হেমোরেজিক মানে তো রক্তক্ষরণ, জ্বর আসলেও রক্তক্ষরণ হচ্ছে। বিশেষ করে যদি মেয়েদের মাসিক হয়, তাহলে এটা কিন্তু হেমোরেজিক ডেঙ্গু না। হেমোরেজিক ডেঙ্গু মানে হলো, WHO ডেফিনেশন হলো প্ল্যাটিলেট কাউন্ট 1 লাখের কম হইতে হবে, হিমাটোক্রিট 20% বেশি হতে হবে। এটা যদি থাকে, তার সাথে জ্বর থাকে, সেটা হলো হেমোরেজিক ডেঙ্গু। অ্যান্ড হেমোরেজিক ডেঙ্গুকে গ্রেড করা হয়, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এবং 4। গ্রেড 3 এবং 4-এ ব্লাড প্রেশার এবং পালস ওঠানামা করে। যখন এই ভেরিয়েশনটা হয়, তখন বলে ডেঙ্গু শক সিন্ড্রোম। গ্রেড 4-এ প্লাস ব্লাড প্রেশার পাওয়া যায় না, গ্রেড 3-তে পালস বেড়ে যায়, প্রেশার কমে যায়। তো এই হলো ডেঙ্গু হেমোরেজিক ফিভার, ডেঙ্গু শক সিন্ড্রোম। এখন 2009 সালে দেখা গেল যে এই ছাড়াও কিছু প্রবলেম হয়। জ্বর আসার সাথে সাথে বা আসলো প্রেজেন্ট করলো রোগী বমি নিয়ে, পেটে ব্যথা নিয়ে, ডায়রিয়া নিয়ে, আবল তাবল বলা নিয়ে। তখন তাকে আর একটা গ্রুপ ভাগ করা হলো। তখন থেকে ডেঙ্গুকে বলা হয় যে প্রবাবল ডেঙ্গু, ডেঙ্গু উইথ ওয়ার্নিং সিনড্রোম অ্যান্ড সিভিয়ার ডেঙ্গু। এখন আমাদের দেশে যে আমরা যে গাইডলাইন আছে, গাইডলাইনে এটা আমরা অন্যভাবে দিচ্ছি। একটা হলো ক্লাসিক্যাল ডেঙ্গু গ্রুপ এ, আর হলো গ্রুপ বি, মানে ডেঙ্গু উইথ ওয়ার্নিং সিনড্রোম যেটা আছে, প্লাস হলো ভালনারেবল গ্রুপ। ভালনারেবল মানে আমরা জানি ডেঙ্গু কিন্তু মারাত্মক হয় প্রেগনেন্ট মহিলাদের, ডেঙ্গু মারাত্মক হয় 85 বছরের বেশি বৃদ্ধদের, ডেঙ্গু বেশি হয় যাদের ডায়াবেটিস কন্ট্রোল নাই, ডায়াবেটিস অন্য জটিলতা, ডায়ালিসিস করা রোগী, হার্টের রোগী, বাইপাস করা রোগী, এদের জন্য এটা হলো গ্রুপ বির মধ্যে পড়ে। একটা হলো ওয়ার্নিং সিমটম থাকে, আর হলো এই ভালনারেবল। আর সি হলো মারাত্মক ডেঙ্গু, সিভিয়ার ডেঙ্গু। তাহলে ডেঙ্গু এখন বলা হয় প্রবাবল ডেঙ্গু, ডেঙ্গু উইথ ওয়ার্নিং সিন্ড্রোম অ্যান্ড সিভিয়ার ডেঙ্গু। ওয়ার্নিং মানে এই বোঝাই যাচ্ছে সতর্ক, কিছু কিছু উপসর্গ থাকলে বুঝতে হবে যে এদেরকে স্পেশাল কেয়ার রাখতে হবে। বাসায়ও রাখা যেতে পারে, কিন্তু যদি প্রেশার বা পালস উল্টাপাল্টা হয়, তাহলে হাসপাতালে যেতে হবে। এরা কারা? এরা ওই যে বললাম, যাদের পেটের ব্যথা, বমি, পেটে ব্যথা থামছেই না, বাচ্চার পেট চিৎকার করেই যাচ্ছে, বা বয়স্ক লোক উল্টাপাল্টা বলছে, তার পালস ব্লাড প্রেশার ঠিক মতো পাওয়া, এর হলো ভালনারেবল, এটা হলো ওয়ার্নিং সিমটমস, এদেরকে স্পেশাল কেয়ার নিতে। আর সিভিয়ার ডেঙ্গু হাসপাতাল ছাড়া হবে না, সেটা সিভিয়ার মানদণ্ড আছে।